মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। কোনোটার হায়নার মতো মাথা, আবার কোনোটার ষাঁড়ের মতো, কোনোটার তো আবার দেহই নেই, শুধুই মাথা। ওদের মতো থাকতে দিন, ওদের খেয়ালে। এরা এতক্ষণ কোথায় ছিল পণ্ডিত আফন? আর আর এই দৈত্যরা? আব্বা হয়তো আমাদের খোঁজে লোক পাঠিয়েছে চারিদিকে। হয়তো ভেবে বসেছে যে আমরা আর বেঁচে নেই। খলিফার হাতে রয়েছে সেই আংটি, সেটা খুলে আনাও তো চারটিখানি কথা নয়। পণ্ডিত! মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন পাতাল লোকের সর্পকন্যা দ্বিতীয় পর্ব। বেগম শেহরাজাদ শোনাচ্ছেন পণ্ডিত ড্যানিয়েলের পুত্র হাসিবের কাহানি। জীবনের সব ক্ষেত্রে হেরে যাওয়া হাসিব হঠাৎ গুপ্তধনের লোভে ঢুকে পড়ে পাতালপুরীতে। কিন্তু গুপ্তধন সে পায় না। তবে পাতালপুরীর রানী জমলিকের সঙ্গে দেখা হয়ে যায়। পাতালপুরীর রানী জমলিক তাকে আদর আপ্যায়ন করে। রানী জমলিকের কাছে মহান খলিফা সুলতান সুলেমানের আংটির কথা সে জানতে পারে। খলিফা সুলতান সুলেমানের আংটি যার হাতে থাকে তার বশে থাকে দুনিয়ার সবাই। সেই আংটি আছে খলিফার সমাধিতে। 7 সমুদ্রের পারে এক দ্বীপে খলিফার সমাধি। জমলিকের কাছে এমন এক রস আছে যেটা পায়ের তলায় লাগিয়ে নিলে পৌঁছে যাওয়া যাবে সেই দ্বীপে। তাই বলে তুমি কি সেখানে যাওয়ার খোয়াব দেখছো নাকি? সর্পকন্যাদের রানী জমলিকের সরাসরি এমন প্রশ্নে চমকে ওঠে হাসিব। আমি যাব এই দ্বীপে? নয় কেন? গোটা দুনিয়াতে রাজত্ব করার স্বপ্ন কে না দেখে বলো? এমন স্বপ্ন দেখালে সবাই দেখে। যে হাসিব গুপ্তধনের লোভে 7-5 না ভেবেই গর্তে নেমে পড়েছে, সে তাহলে দেখবে না কেন? কারণ মোটেই সহজ নয় সেই আংটি উদ্ধার করা। তাই এমন খোয়াব দেখার আগে ভেবে নিও 1000 বার। এই তো বললে তোমার কাছে কি এক রস আছে? জাদুরস, এক বিশেষ গাছের ফুল থেকে তৈরি। হ্যাঁ, ওটা পায়ের তলায় লাগিয়ে নিলে নাকি পৌঁছে যাওয়া যায় সেই দ্বীপে? কোথায়? যে দ্বীপে খলিফা সুলতান সুলেমানের সমাধি রয়েছে? হ্যাঁ। পৌঁছে যাওয়া তো যায়, কিন্তু 7 সমুদ্র পার করে যাবে কে? আর গেলেই তো হলো না। খলিফার হাতে রয়েছে সেই আংটি, সেটা খুলে আনাও তো চারটিখানি কথা নয়। বিপদ আছে যথেষ্ট। বিপদ? হ্যাঁ, বিপদ। কি বিপদ? তাহলে শোনো। সুলতান বুলুকিয়া, সুলতানই বলছি কারণ তার আব্বা সুলতান বানু ইসমাইল মারা যাওয়ার পর বুলুকিয়া তখন সুলতান হয়ে বসেছে। তো সেই সুলতান বুলুকিয়া কিতাব পড়ে জানতে পারে এই আংটির কথা, এবং এও জানতে পারে যে সেই জাদুরস রয়েছে আমার কাছে। কিন্তু সে আমার নাগাল পাবে কি করে? তখন সে তার দরবারীদের প্রশ্ন করে। আচ্ছা, বলছি, আপনারা কেউ কি আমায় ওই পাতালপুরীর রানী মানে জমলিকের হদিশ দিতে পারবেন? সুলতানের দরবারীরা তো সেই রানীর নামই শোনেনি, একমাত্র একজন বাদে। সে হল বৃদ্ধ পণ্ডিত আফন। কিন্তু হুজুর, এই মায়াজালের পিছনে ছুটে কি লাভ? দেখুন, লাভ ক্ষতির হিসেব আপনাকে ভাবতে হবে না পণ্ডিত আফন। আপনি শুধু আমায় পাতালপুরীর পথটা বাতলে দিন, তাহলেই হবে। হ্যাঁ, বুঝেছি হুজুর। আপনিও লোভে পড়েছেন, তাই না? লোভে পড়েছি? সর্বনাশ! সুলতানের মুখের ওপর এমন কথা বলার সাহস হয় কি করে আপনার? সুলতান বুলুকিয়া তখন সত্যিই লোভে মত্ত।
সারা দুনিয়ার রাজত্ব করার স্বপ্ন দেখছে সে। বৃদ্ধ পণ্ডিত আফানের নীতিকথা তখন কি আর তার ভালো লাগে? সুতরাং ওই সব নীতি কথা আমাকে শোনাতে আসবেন না। বলুন, পাতালপুরীতে আমি কিভাবে যাব? সেই পথ আমাকে বাতলে দিন। সে পথ বাতলে দিলে তো হবে না হুজুর, আমার আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তবে চলুন। সুলতান বুলুকিয়া আর তর সয় না। উজিরের হাতে সালতানিয়াত ছেড়ে বৃদ্ধ আফানকে নিয়ে বেরিয়ে পড়ে পাতালপুরীর উদ্দেশ্যে। কিন্তু এ আমায় কোথায় নিয়ে এলেন আপনি? পণ্ডিত আফান, আমি তো আপনাকে পাতালপুরী নিয়ে যেতে বলেছিলাম। এ তো মরুভূমি, শুধু ধু মরুভূমি। এখানেই আছে পাতালপুরীর প্রবেশদ্বার। মানে কোথায়? বৃদ্ধ পণ্ডিত আফান চোখ বুজে বিড়বিড় করে কিছু মন্ত্র আওড়াতে শুরু করে। মন্ত্রের গুণে মরুভূমির বালির মধ্যে একটা বিশাল বড় গর্ত তৈরি হয়। বৃদ্ধ আফান দুপা এগিয়ে ঝুঁকে পড়ে একবার গর্তের ভিতরটা দেখে নিয়ে ডাকে, আসুন আসুন হুজুর, আসুন। কোথায় যাব? কেন, আপনার পাতালপুরী যাবেন না সেখানে? হ্যাঁ, কিন্তু এই তো তার প্রবেশদ্বার। এই গর্তের মধ্যে দিয়েই তো যেতে হবে সেখানে। গর্তের মধ্যে দিয়ে তারা হাজির হয় সর্পকন্যাদের রানী জমলিকের দরবারে। রানী জমলিক তাদের স্বাগত জানিয়ে প্রশ্ন করে, বলুন, আমি আপনাদের কি সেবা করতে পারি? আগে আমার নাম আফন, আর ইনি সুলতান বুলুকিয়া। আমি আপনাদের চিনি, ভালোই চিনি, কিন্তু আপনারা আমার কাছে কেন এসেছেন তা তো জানি না। খলিফা সুলতান সুলেমানের আংটির জন্য। সুলতান বুলুকিয়ার কথা শুনে চমকে ওঠে রানী জমলিক। খলিফার আংটি? সে তো তার সমাধিতে রয়েছে, সেই 7 সমুদ্রের পাড়ের দ্বীপে। হ্যাঁ, আমরা সেখানেই যেতে চাই। সেখানে যাওয়া তো অসম্ভব। আপনি কেন অকারণে ছলনা করছেন রানী? আমি তো শুনেছি আপনার কাছে এমন এক জাদু রস আছে যেটা পায়ের তলায় লাগালে সেই দ্বীপে পৌঁছে যাওয়া যায়। হ্যাঁ, তা ঠিক সুলতান বুলুকিয়া, তবে পুরোটা আপনি জানেন না। তাহলে আপনি পুরোটা বলুন। ওই রস পায়ের তলায় লাগালে সমুদ্রের পানির ওপর দিয়ে অনায়াসে হাঁটা যায়, তবে একবার পানি থেকে ডাঙায় উঠে এলে আবার পানিতে যাওয়ার আগে লাগাতে হয় ওই রস। আর এর সাথে আরেকটা সুবিধে পাবেন ওই রস ব্যবহার করলে। খলিফা সুলতান সুলেমানের সমাধি দ্বীপ পাহারা দেয় সুলতানের অশরীরী বাহিনী। ওই দ্বীপের কাছে কোনো জাহাজ বা নৌকা গেলে ছুটে আসে তারা, কিন্তু ওই রস পায়ের তলায় থাকলে তারা কিচ্ছু করে না, কারণ জাহাজ বা নৌকায় না গেলে তাদের কিচ্ছু করার আইন নেই। এর চেয়ে বেশি আর কি চাই ওই দ্বীপে যেতে? আপনি বরং সেই রসই আমাদের দিন। রানী জমলিকের কাছ থেকে জাদু রস নিয়ে সুলতান বুলুকিয়া ও পণ্ডিত আফান ফিরে আসে তাদের দেশে। এবার তাদের গন্তব্য খলিফা সুলতান সুলেমানের সমাধি। আমি এখনো বলছি হুজুর, আর একবার ভেবে নিন। আমার ভাবা হয়ে গেছে পণ্ডিত আফান। আপনি যদি না যেতে চান তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমায় ওখানে যেতেই হবে। আফান কি আর না গিয়ে পারে? সে না গেলে সুলতান বুলুকিয়াকে রাস্তা চেনাবে কে? সুতরাং দুজনে বেরিয়ে পড়ে। আবার এসে দাঁড়ায় তারা সমুদ্রের পাড়ে। নিন হুজুর, নিন, পায়ে এই রস লাগিয়ে নিন। পণ্ডিত আফান তার ঝোলা থেকে জাদু রসের শিশিটা বের করে এগিয়ে ধরে সুলতান বুলুকিয়ার দিকে। সুলতান জুতো খুলে পায়ে ভালো করে লাগিয়ে নেয় সেই জাদু রস। পণ্ডিত আফানও তাই করে। তারপর সমুদ্রের পানিতে পা দিতেই তাজ্জব কি বাত, আমরা পানিতে ডুবছি না,
পণ্ডিত আফান, আপনি দেখছেন? শুধু কি ডুবছি না হুজুর, আমরা বেশ হেঁটে চলেছি পানির ওপর দিয়ে। 3 দিন 3 রাত টানা হাঁটার পর তারা প্রথম সমুদ্র পার করে থামে এক দ্বীপে। পণ্ডিত আফান এই দ্বীপে একটু জিরিয়ে নেওয়ার প্রস্তাব দেয় সুলতানকে। টানা 3 দিন 3 রাত বসতে পর্যন্ত পারা যায়নি, পানির ওপর দিয়ে হাঁটতে হয়েছে টানা। এবার যে একটু না জিরোলেই নয়। সুলতান বুলুকিয়ারও ইচ্ছা তেমনই। তাহলে তাহলে চলুন চলুন হুজুর, দ্বীপের ভিতরে যাই। সমুদ্র তট ছেড়ে ভিতরে ঢুকতেই মন ভরে যায় দুজনের। এত অপূর্ব পরিবেশ কোনোদিনও দেখেনি তারা। প্রকৃতি যেন দ্বীপটাকে ঢেলে সাজিয়ে দিয়েছে। আচ্ছা পণ্ডিত আফান, তাহলে এটাই কি জান্নাত? জান্নাত বোধহয় এর কাছে ফিকে পড়ে যাবে হুজুর। একে যদি জান্নাত বলে, তাহলে জাহান্নাম ওই দ্বীপের রাতের রূপ। রাত নামতেই তারা একটা গাছে চড়ে বসে। তাদের চোখের সামনে বদলে যেতে থাকে গোটা দ্বীপটা। সমুদ্রের পানি থেকে পিল পিল করে উঠে আসে দলে দলে দৈত্য। ভয়ঙ্কর দেখতে তাদের। দ্বীপের ভেতর থেকে বেরিয়ে আসে নানা হিংস্র প্রাণী। আরে এই নেকড়ে, বাঘ, সিংহ, সাপ, এরা এতক্ষণ কোথায় ছিল পণ্ডিত আফান? আর এই দৈত্যরা, এমন বিভৎস তাদের রূপ। দেখলেই কেমন যেন ভয় হচ্ছে। ছিল কোথাও লুকিয়ে, রাত নেমেছে তাই বেরিয়ে এসেছে এরা। আগে জানলে এই দ্বীপে এসে উঠতাম না হুজুর। আমিও না, কখনো না। সারা রাত দ্বীপ জুড়ে তাণ্ডব চালায় হিংস্র প্রাণী আর দৈত্যরা। তুমুল যুদ্ধ হয় তাদের মধ্যে। এই একটা দৈত্য কোনো বাঘের টুঁটি চেপে ধরে মেরে ফেলে, তো ওই একটা সিংহ ছিঁড়ে খায় আর একটা দৈত্যর দেহ। পাশেই হয়তো আবার একটা বিশাল অজগর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আর এক দৈত্যকে। পেশি ফুলে ওঠে তার, যন্ত্রণায় চিৎকার করে ওঠে দৈত্য। তাকে সাহায্য করতে আরও 5টা দৈত্য ছুটে আসে অদ্ভুত অস্ত্র হাতে। সাপটাকে তারা টুকরো টুকরো করে কেটে ফেলে, উদ্ধার করে তাদের বন্ধুকে। সারা রাত ধরে লড়াই চলে দুই দলের। প্রচণ্ড চিৎকার আর হুঙ্কারে কেঁপে উঠতে থাকে গোটা দ্বীপটা। ভোরের দিকে লড়াই থামে। আর কি আশ্চর্য, এত পশু, এত দৈত্য সব খুন হলো, তাদের রক্তে মাটি ভিজে গেল, ছিন্ন ভিন্ন দেহগুলো ছড়িয়ে পড়ল। কিন্তু কোথায় কি? ভোর হতেই সব সাফ। হ্যাঁ, তাহলেই বুঝুন হুজুর, এরা সব অশরীরী। এই দ্বীপে আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না আমাদের। আর তাই তারা আবার পায়ের তলায় জাদু রস লাগিয়ে পানির ওপর হাঁটা লাগায়। আবার দিন রাত এক করে হেঁটে দ্বিতীয় সমুদ্রের শেষে একটা পাহাড়ের নিচে এসে থামে তারা। সাবধান হুজুর, বাঘ! পানি থেকে উঠে একটু জিরিয়ে নিয়েছে কি নেয়নি, হঠাৎ পণ্ডিত আফান দেখে একটা বাঘ ছুটে আসছে তাদের দিকে। আর দেরি করে না দুজন, তাড়াতাড়ি আবার পায়ের তলায় জাদুরস লাগিয়ে সমুদ্রের পানির মধ্যে ছুট লাগায়। তাদের ওভাবে পানির ওপর ছুটতে দেখে বাঘটাও ভয় পেয়ে যায়। ভাবে হয়তো পানির উপর এভাবে কেউ ছুটতে পারে নাকি না ডুবে। পানির ধার পর্যন্ত এসেই আবার লেজ তুলে ফিরতি ছুটে একেবারে পগার পার। চলে গেছে, চলুন চলুন হুজুর, চলুন একটু জিরিয়ে নি। পণ্ডিত আফান, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন হুজুর? আর যাই আমি ওখানে, বাঘটা যদি আবার ফিরে আসে?
তাহলে আবার যান নিয়ে টানাটানি পড়ে যাবে। তাই আর ওদিকে নয়, পায়ের তলায় রস যখন লাগানোই আছে তখন হাঁটা লাগাতে বাধা কোথায়? হাঁটা লাগায় তারা তৃতীয় সাগরের ওপর দিয়ে। এবার একটু স্বস্তি মেলে তাদের। তৃতীয় সাগর পার করে যে দ্বীপটায় গিয়ে পৌঁছয় তারা, সেটা ফলে ফুলে ভরা একটা সুন্দর বাগিচা। বলছি পণ্ডিত আফান, এই বাগিচারও আবার রাতের বেলা ভোল পাল্টে যাবে না তো? কিছুই বলতে পারি না হুজুর। হ্যাঁ, তবে তবে আমার পরামর্শ যদি মানেন, দিন থাকতে থাকতেই ফল টল কিছু খেয়ে একটু একটু ঘুমিয়ে নিন। এখনো তো রাত হতে দেরি আছে। রাতে যদি তেমন কিছু হয়। হয় না, দ্বীপ যেমন সুন্দর বাগিচা ছিল তেমনই থাকে। একে একে 10 দিন সেই দ্বীপেই কাটায় তারা। এই 10 দিন দেহের সব ক্লান্তি ঝেড়ে মুছে সাফ হয়ে যায়। চলুন এবার তাহলে আমরা ওই চতুর্থ সাগরটাও পার করি, কি বলেন আপনি? আপনার যা মর্জি হুজুর, যা মর্জি। সুলতান বুলুকিয়া পণ্ডিত আফানকে নিয়ে চতুর্থ সাগর পার করে পৌঁছায় আর এক দ্বীপে। সে দ্বীপে যতদূর চোখ যায় শুধুই বালি আর বালি। আচ্ছা, এটা দ্বীপ নাকি কোনো মরুভূমি? যাই হোক না কেন, আমার মনে হয় এখানেই থামা উচিত নয় আমাদের। হ্যাঁ, সুলতান বুলুকিয়া, কি বলেন? কেন পণ্ডিত, এমন কেন বলছেন আপনি? লক্ষ্য করে দেখুন হুজুর, সারা দ্বীপে ছড়িয়ে আছে ছোট বড় নানা আয়তনের, নানা রঙের ডিম। ওগুলো ডিম নাকি নুড়ি? না হুজুর, না, ওগুলো ডিম, ডিম, সরীসৃপের ডিম। আমি 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 চিনতে পারছি। এবং এগুলো সব বিষাক্ত সাপ আর পোকামাকড়ের ডিম। সর্বনাশ, আপনি এসব কি বলছেন? দিন দিন আপনার ঝোলাটা খুলুন তো, ওই রসটা আমায় দিন। পায়ের তলায় লাগিয়ে এক্ষুনি পালাই এখান থেকে। পালায় তারা পঞ্চম সাগরের পথে। পঞ্চম সাগর টপকে আবার একটা দ্বীপে এসে থামে তারা। ওগুলো কি পণ্ডিত আফান? জি জি, ওগুলো হলো গাছ। কি গাছ? তাহলে ডালে ডালে ওগুলো কি ঝুলছে? জি জি, মানুষের কাটা মুন্ডু। হ্যাঁ, সব কটা মুন্ডুর বড় বড় চুল, তাই দূর থেকে মনে হচ্ছে সব কটাই স্ত্রী লোকের মুন্ডু। আর এই মুন্ডুগুলো কেটে ওই চুল দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে গাছের ডালে ডালে। এমন দ্বীপে থাকার সাহস হয় না সুলতান বুলুকিয়ার। আবার তারা হাঁটতে শুরু করে পায়ের তলায় জাদু রস লাগিয়ে। পানি থেকে একবার ডাঙায় পা দিলেই তো নতুন করে রস লাগাতে হয়, নইলে আবার পানির উপর হাঁটা যায় না। ষষ্ঠ সমুদ্র পার করে তারা সোনা দ্বীপে এসে থামে। সোনা দ্বীপ? জি হুজুর। মানে ওই দ্বীপ সোনা দিয়ে তৈরি, নাকি ওখানে সোনার খনি আছে? খুব নাম করা দ্বীপ এই সোনা দ্বীপ। অনেক কাল আগে সূর্যের থেকে একটা টুকরো ছিটকে এসে পড়েছিল সমুদ্রের মাঝে। সেই টুকরোই ঠান্ডা হয়ে দ্বীপ তৈরি করেছে। ওই দেখুন হুজুর, দ্বীপের ওই টিলার মাথাগুলো দেখুন। দ্বীপে যত টিলা রয়েছে সেগুলোর প্রত্যেকটার মাথা সূর্যের আলোয় সোনার মতো চকচক করছে। ওগুলো সব সোনা, খাঁটি সোনা। আর এই ফুলগুলো দেখুন। পণ্ডিত, এগুলো কি ফুল? এমন ফুল তো আমি আগে কখনো দেখিনি।
এ ফুলের নির্দিষ্ট নাম নেই হুজুর, যে যার মতো নামে একে ডাকে। আমি বলি রোশনি ফুল। রশনি ফুল? হ্যাঁ হ্যাঁ হুজুর, এই ফুলগুলো থেকে আলো বের হচ্ছে। কোথায়? দেখা যাচ্ছে না এখন দেখা যাচ্ছে না। রাত হোক, তখন দেখতে পাবেন। রাতের বেলায় ফুলের আলোয় ভরে যায় দ্বীপ। এটা রাত নাকি দিন? ফুলের আলোয় চারিদিক দিনের বেলার মতো স্পষ্ট দেখা যাচ্ছে, শুধু ওই টিলার চূড়াগুলো আর চকচক করছে না। আর আকাশটা, ওটাও এখন কালো। ওটা কি পণ্ডিত আফান? ফুলের আলোয় ভরা সাগর তীরের দিকে চেয়ে প্রশ্ন করে সুলতান বুলুকিয়া। ওগুলো মনে তো হচ্ছে মানে মৎস্যকন্যা। এদের কথা তো আমি জানতাম না হুজুর। তাদের থেকে বেশ দূরে সমুদ্রের পাড়ের লাগোয়া একটা বড় পাথর ঘিরে খেলায় মেতেছে 12 জন মৎস্যকন্যা। মৎস্যকন্যা? তারা পানি থেকে পাথরে উঠছে, আবার ঝাঁপ দিচ্ছে সাগরের পানিতে। এ ছুটে যাচ্ছে ওর দিকে, ও আবার পালিয়ে তার পিছনে লুকোচ্ছে। এইভাবেই জমে উঠেছে ওদের খেলা। কাছে যাবেন না হুজুর, কাছে যাবেন না। ওদের মতো থাকতে দিন, ওদের খেয়ালে। মৎস্যকন্যাদের খেলা দেখেই কেটে যায় সেই রাত। আকাশের আলো ফুটলে আবার শুরু হয় তাদের সাগরের ওপর হাঁটা। টানা 7 দিন 7 রাত হেঁটে শেষে তারা পৌঁছয় খলিফা সুলতান সুলেমানের সমাধির দ্বীপে। এখানেই দুনিয়া শেষ। এবং আমাদের যাত্রাও শেষ। কিন্তু সমাধিটা কোথায় পণ্ডিত আফান? দ্বীপের ঠিক মাঝখানে একটা পাহাড়, নানা রকম মণি মুক্তা দিয়ে গড়া। সেই পাহাড়ে আছে হীরের গুহা। একটা আস্ত হীরে কেটে তৈরি হয়েছে গোটা গুহাটা। ওই গুহার মধ্যে সুলতান নিশ্চিন্তে শুয়ে আছেন তার শেষ ঘুমে। বলছিলাম কি, যাওয়ার আগে একটু কিছু খেয়ে নিলে হতো না? বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ, খিদে তো আমারও পেয়েছে, কিন্তু কি খাওয়া যায় বলুন তো? সে কি হুজুর, চারদিকে এত গাছপালা, পাকা টুসটুসে ফল ঝুলছে। চেনা অচেনা কি নেই এখানে? তাহলে আর দেরি কেন? চলুন, কোনো চেনাশোনা ফল দিয়েই শুরু করা যাক তাহলে। ঠিক বলেছেন হুজুর, অচেনা ফলের দিকে হাত না বাড়ানোই ভালো। কোনটায় আবার বিষ থাকবে কে জানে। দেখে শুনে চেনাশোনা ফলের মধ্যে একটা আপেল গাছ পেয়ে যায় তারা কাছেই। গাছ ভরে আছে পাকা আপেলে। একটা ঝুলন্ত আপেলের দিকে হাত বাড়াতেই খবরদার! উদয় হয় একটা দৈত্য, যেন শূন্য থেকে ঝুপ করে গজিয়ে ওঠে। দৈত্যকে দেখে 10 পা পিছনে ছিটকে সরে আসে দুজনে। দৈত্য তাদের সাবধান করে দেয়, এই গাছে হাত দিবি না বলছি, হাত দিলে হাত ছিঁড়ে রেখে দেব। দৈত্যকে দেখে দুজনেই খুব ভয় পেয়ে যায়। পণ্ডিত আফান মিনতি করে, হুজুর, আমরা ক্ষুধার্ত, রেম করুন, অন্তত একটা আপেল খেতে দিন। খাবস বেয়াদব, আবার সেই ভুল করতে দিই তোদের? আগে আমরা কি ভুল করেছি যে আপনি আবার বলছেন? এর মধ্যেই ভুলে গেলি? বেয়াদব কোথাকার! আল্লাহ তোদের আদি পুরুষ আদমকে কি বলেছিলেন? মানা করেছিলেন এই গাছের ফল খেতে। মানা করেছিলেন আল্লাহ আদি পুরুষ আদমকে? মানে এই কি সেই জ্ঞান বৃক্ষ যা খেয়ে মানুষের জ্ঞান জন্মায় শয়তানের প্ররোচনায়?
সেই একটা পাপের ফলে আল্লাহর তৈরি দুনিয়াটাই বদলে যায়। সেই থেকে এই গাছ পাহারা দিচ্ছি আমি। এই গাছের ফল আমি কাউকে খেতে দেব না, কাউকে না। হটো সব, তফাৎ যাও। দৈত্যর কথা শুনে পণ্ডিত আফানের খুব ইচ্ছে হচ্ছিল একবার ওই ফল চেখে দেখার। পণ্ডিত মানুষ, তিনি জ্ঞানের উপাসক। তিনি কি করে ওই গাছ সামনে পেয়ে লোভ সামলাতে পারেন? আপনার তো দেখছি বোধবুদ্ধির সব লোক পেয়েছে। ওই ফল খাবেন কি? খাওয়ার আগেই তো হাত ছিঁড়ে নেবে। মানে মুন্ডুটা তো থাকবে, খাবো তো মুখ দিয়ে, আর মুখ থেকে চালান করে দেব পেটে। হ্যাঁ, বুঝেছি। চলুন তো, এদিকে চলুন। আর খাওয়া দাওয়া করে কোনো কাজ নেই। ভুখা পেটেই আমাদের গুহা খুঁজতে হবে। চলুন। গুহাটা খুঁজে পেতে বেশি বেগ পেতে হয় না। গুহায় ঢুকেও পড়ে তারা বিনা বাধায়। এত আলো! পণ্ডিত আফান, এ তো দেখছি গুহার মধ্যে দিনের আলোর থেকেও বেশি আলো। একদম হুজুর, একদম একদম ঠিক বলেছেন। কিন্তু এত আলো এলো কোথা থেকে? আল্লাহর এক আজীব সৃষ্টি এই গুহা হুজুর। কথায় বলে, আল্লাহর দুনিয়ায় অন্ধকার নেই। সত্যি সত্যি হুজুর। চলুন চলুন, ভিতরে যাওয়া যাক। হীরা গুহার ভেতরটা বেশ বড়। তারা যত ভেতরে ঢোকে তত উঁচু হতে থাকে গুহার ছাদ, তত বাড়তে থাকে আলো। চলতে চলতে কত দূর যে তারা চলে আসে হিসাব রাখতে পারে না। রাখবে কি হিসাব? গুহার মধ্যে চারদিকে ছড়ানো ছেটানো নানা আজিব আজিব সামান। এসব খলিফা সুলতানের সম্পত্তি। সেগুলো দেখতে দেখতেই তাদের বাকি সব খেয়াল যায় গুম হয়ে। কিন্তু খলিফা কোথায়? ওই যে হুজুর, ওই যে সামনে শুয়ে আছেন। ও আচ্ছা। সামনে মরকত মনির এক বিশাল পালঙ্কের দিকে নির্দেশ করে পণ্ডিত আফান। সুলতান বুলুকিয়া শিরদাঁড়া বেয়ে ঠান্ডা রক্তের স্রোত বয়ে যায়। কেঁপে ওঠে সুলতান, মুখের ভাষা হারিয়ে ফেলে সে। ঘাম গড়িয়ে পড়ে তার কপাল বেয়ে। সে কি স্বপ্ন দেখছে না সত্যি? তার সামনে শুয়ে আছেন মহান খলিফা সুলতান সুলেমান। শেষ নিদ্রায় শান্তির গভীরে ডুবে আছেন তিনি। এক হাতে ধরে আছেন তার বিখ্যাত সেই পদ্মরাগ মণির তলোয়ার, আর অন্য হাতটা ভাঁজ করে রাখা তার বুকে। আরে ওই তো সেই আংটি বুকের কাছে। দেখুন দেখুন কেমন জল জল করছে। ওই তো হাতের অনামিকায়। জি হুজুর। সুলতান বুলুকিয়া আংটির দিকে হাত বাড়াতেই সাবধান করে পণ্ডিত আফান। সাবধান হুজুর, সাবধান, বিপদ হতে পারে। কিসের বিপদ? হ্যাঁ, আমাকে নিতে দিন, আমাকে নিতে দিন। পণ্ডিত আফান সুলতানকে থামিয়ে নিজেই হাত বাড়ায় আংটিটার দিকে। আর তক্ষুনি ওপর থেকে এক ফোঁটা গরম তরল হিরে এসে পড়ে পণ্ডিত আফানের ওপর। পণ্ডিত! আর্তনাদ করার সুযোগটাও মেলে না পণ্ডিত আফানের। তার আগেই তার শুকনো ছাই ছড়িয়ে পড়ে মেঝের উপর। পণ্ডিত আফান! থরথর করে কাঁপতে কাঁপতে ভয় দুপা পিছিয়ে আসে সুলতান বুলুকিয়া। তারপর পিছন ফিরে লাগায় ছুট। আর তার সেই আংটি নেওয়ার কোনো বাসনাই নেই মনে। সে তখন নিজের দেশে ফিরতে পারলেই বাঁচে। আমি বারবার বারণ করেছিলাম তাকে, বলেছিলাম গিয়ে কোনো কাজ নেই ওই সমাধিতে। তার চেয়ে বরং আমার কাছে এমন রস আছে যা খেলে মানুষ কোনো দিন মরবে না, সেই রস দিচ্ছি।
কিন্তু সে কথা তার মনে ধরেনি। আসলে এমন শিক্ষা পাওয়া তার নসিবে লেখা ছিল। আচ্ছা, সুলতান বুলুকিয়া তারপর কি করলেন? ফিরতে পারলেন নিজের দেশে? পারলেন। ফেরাটা তার সহজ ছিল না। জাদুরস যে ছিল পণ্ডিত আফানের কাছে। প্রত্যেকবার পানিতে পা রাখার আগে ওই রস পায়ের তলায় লাগাতে হতো। পণ্ডিত আফানের সঙ্গে ওই রস হতো পড়ে গেছিল। কিন্তু নসিবের লিখন খণ্ডায় কে? একদল জিনের সঙ্গে দেখা হয়ে যায় তার। ভালো জিন তারা প্রতি বছর ওই নির্দিষ্ট সময় সুলতান সুলেমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসে। তারাই সুলতান বুলুকিয়াকে পৌঁছে দেয় তার নিজের দেশের সীমানায়। এর ওদিকে আর আমাদের যাওয়ার অনুমতি নেই হুজুর। তোমরা যে আমার কি উপকার করলে তা আমি বলে বোঝাতে পারবো না। সুলতান বুলুকিয়া জিনদের বিদায় দিয়ে নিজের দেশে ফেরার পথ ধরে। সুলতানের গল্প কিন্তু এখানেই শেষ নয়। ফেরার পথে আরও একটা কাণ্ড ঘটে। দুপা এগোতেই দেখে একটা ছেলে বসে কাঁদছে, আর দুপাশে দুটো সমাধি। কৌতূহল হয় সুলতান বুলুকিয়ার। সে নিজের পরিচয় দিয়ে জানতে চায় কি হয়েছে তার। আসসালামু আলাইকুম, আমার নাম বুলুকিয়া। বলছি, তুমি রাস্তায় বসে কাঁদছো কেন? তাও আবার এই দুটো সমাধির মাঝে। হুজুর, আমার নাম জনশন। জন্ম আমার কাবুলে। আমার আব্বা টিকমাস বানু সুলতান। তিনি সালানো এবং আফগানিস্তান শাসন করেন। আব্বার 7 জন সামন্ত আছে। তারা প্রত্যেকে 100টা করে শহর শাসন করে। প্রত্যেকের আবার 100টা করে দুর্গ আছে। আব্বার 100টি ঘোড়সওয়ার আছে, দুনিয়ার সেরা ঘোড়সওয়ার। আর আছে 100 জন সাহসী যোদ্ধা। এই যোদ্ধাদের ভয়ে সারা দুনিয়া কাঁপে। আর আমি আমার খোরাসানে সুলতান বাহিরওয়ানের মেয়ে। টেকমাস বানু? জি হুজুর। হ্যাঁ, শুনেছি তোমার আব্বার নাম। তার তো খুব নাম ডাক। আর তোমার দাদা যান বাহিরওয়ানের নামও শুনেছি। তিনি তো বিখ্যাত মানুষ ছিলেন। টিকমাস বানুর শাহজাদা হয়ে তুমি রাস্তায় বসে কাঁদছো কেন? জি, নসিবটাই আমার এমন। সবই নসিবের ফেরে। নসিবের ফের? জি হুজুর। মানে কেমন ফের শুনি? শোনাও তোমার কাহানি। একজন বদনসিবের কাহানি শুনে আপনি আর কেন সময় নষ্ট করবেন হুজুর? তবু সুলতান বুলুকিয়া শুনবে, হোক তার সময় নষ্ট। শেষে বাধ্য হয়ে শাহজাদা জনশন শুরু করে তার বদনসিবের কাহানি। ছোট থেকে শাহজাদা লেখাপড়া, খেলাধুলা, যুদ্ধবিদ্যা সবকিছুতেই চৌকস। বছর 15-র মধ্যে শিক্ষা দীক্ষার পার চুকিয়ে সে সুলতান টিকমাস বানুর সালতানিয়াতের কাজে সাহায্য করতে শুরু করে। আমার দক্ষতার গুণে আব্বার 100 ঘোড়সওয়ারের সেনাপতি করে দেন আমায় আব্বা। হেসে খেলে দিব্যি দিন কাটছিল আমার। সেবার আব্বার সঙ্গে আমি শিকারে গেছি। এমন আগেও বহু গেছি। একটু হাতে পায়ে হয়েছি যখন, তখন থেকেই আব্বা আমায় নিয়ে যেতেন। সেবার প্রথম 3টে দিন বেশ ভালোই কাটল। তারপর ঘটে অঘটন। তৃতীয় দিনের দিন বিকেলে শিকার থেকে ফিরে শাহজাদা জনশন বিশ্রাম নিচ্ছে তার তাঁবুতে। সঙ্গে রয়েছে তার 7 সঙ্গী। খানাপিনার এলাহি ব্যবস্থা সামনে সাজানো। এমন সময় একটা হরিণ ছানা ঢুকে পড়ে তাঁবুতে। এই খবরদার, ওকে কেউ আঘাত করবে না। হরিণ ছানা লাফিয়ে লাফিয়ে তাঁবুর এদিক ওদিক একটু ঘুরেই আবার ছুটে বেরিয়ে যায়। আরে ধর ওটাকে, পালিয়ে যাচ্ছে। আরে শক্ত করে ধর। আরে পালিয়ে গেল তো। আরে ধর ওটাকে। আর তাকে পায় কে যে ধরবে? সে ছুটতে শুরু করে নদীর দিকে। জলদি করো সবাই, ওকে পাকড়াও করতেই হবে। জনশন তার 7 সঙ্গীকে নিয়ে হরিণ ছানার পিছু ধাওয়া করে। ছুটতে ছুটতে হরিণ ছানাটা নদীর পাড়ে এসে একবার থামে, পিছনে ফিরে তাকায় একবার। তারপরেই
এবার কি করবেন হুজুর? ও তো নদীতে ঝাঁপ দিল। সন্ধে হয়ে আসছে, ফিরে যাওয়াই ভালো। চলুন। খামোশ। শাহজাদা জনশন কোনোদিন ফিরতে শেখেনি। তার যা চাই তা চাই। ঘোড়া থেকে নেমে পড়ে শাহজাদা। এদিক ওদিক দেখে কিছু না পেয়ে ঝাঁপ দেয় পানিতে। তার দেখা দেখি তার 4 সঙ্গীও ঝাঁপ দেয়, কিন্তু পানির তোড়ের কাছে হার মানতে হয় তাদের। পরিস্থিতি আরও প্রতিকূল করে তোলে রাতের অন্ধকার। জলের তোড়ে হারিয়ে যায় তারা। যারা পানিতে ঝাঁপায়নি তারা ফিরে গিয়ে খবর দেয় সুলতানকে। হুজুর, হুজুর সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে হুজুর। কি সর্বনাশ? শাহজাদা জানশান। জানশান? কি হয়েছে জানশান? হুজুর, ওই 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 নদীতে। নদীতে? কি হয়েছে? পড়ে গেছে? হুজুর, আমাদের শাহজাদা ঝাঁপ দিয়েছে। একটা হরিণের পিছনে ধাওয়া করে ঝাঁপ দিয়েছে। হ্যাঁ? সুলতান শাহজাদার খবর শুনে ছোটে নদীর পারে। একই অন্ধকার, তার উপরে আবার খরস্রোতা নদী। কোথায় খুঁজবে সুলতান তার শাহজাদাকে? বেটা জনশন! 2 দিন ধরে বহু খোঁজাখুঁজির পরও যখন শাহজাদাকে পাওয়া যায় না, তখন সুলতান উজিরকে ডেকে বলেন, দুধ পাঠাও, চারিদিকে দুধ পাঠাও, খুঁজে বের করতেই হবে আমার জানশানকে। শাহজাদা জানশান তখন অনেক দূরে। স্রোতে বইতে বইতে সেও তার 4 সঙ্গী এসে ঠেকেছে নদীর এক বাঁকে। তার সঙ্গীরা জ্ঞান ফিরতেই তাকে টেনে তোলে পানি থেকে। একটু পরিচর্যার পরেই জ্ঞান ফেরে তার। আমি আমি কোথায়? হ্যাঁ, আমি কোথায়? জানি না হুজুর, নদীতে ভাসতে ভাসতে আমরা এখানে এসে ঠেকেছি। একটু ধাতস্থ হয়েই শাহজাদা সিদ্ধান্ত নেয়, এখানে বসে থেকে লাভ নেই, চলো আমরা এগিয়ে দেখি। জি হুজুর। নদীর পাড় ছেড়ে একটু ভেতরে ঢুকতেই আর একটা নদী চোখে পড়ে শাহজাদার দলের। এই নদীটা ছোট, অনেক শান্ত। একটু দূরে একটা সুন্দর ঝর্ণা থেকে বয়ে আসছে। নদীর ধারে সুন্দর ফুল ফলের গাছ। পাখি ডাকছে ডালে ডালে। একটা লোক। কই? কোথায়? ওই যে নদীর পাড়ে পা দুলিয়ে বসে আছে। চলুন হুজুর, চলুন। লোকটার কাছে গিয়ে ডাকতে লোকটা বিকট চিৎকার করে ছুটতে শুরু করে। এ কি? এসব কি? কিন্তু তার সেই ছোটা স্বাভাবিক নয়। তাকে ছুটতে দেখে ভয় পেয়ে যায় শাহজাদা ও তার সঙ্গীরা। লোকটার শরীরটা কোমর থেকে 2 ভাগে কাটা। ওপরের ভাগটা এগিয়ে আসে শাহজাদার দিকে, আর নিচের ভাগটা ছুটতে শুরু করে উল্টো দিকে। হুজুর, ওই দেখুন। সঙ্গীর নির্দেশে শাহজাদা তাকিয়ে দেখে আরও অনেক লোক ঝর্ণার দিক থেকে ছুটে আসছে তাদের দিকে। তাদের সবারই শরীর কোমর থেকে 2 ভাগ করা। তাদের শরীরে শুধু ওপরের ভাগটা ছুটে আসতে দেখে শাহজাদা। পালাও, জলদি পালাও! বলার আগেই অবশ্য সকলে পিঠ টান দেয়। পারে না শুধু একজন, সে বোকার মতো দাঁড়িয়ে থাকে। ওই একজনকে আর ফিরিয়ে আনার সুযোগ পায় না শাহজাদা। তার আগেই লোকগুলো ঝাঁপিয়ে পড়ে সেই হতভাগ্য সঙ্গীর ওপর। তার দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে। শাহজাদা ও তার বাকি সঙ্গীরা কোনো রকমে ফিরে আসে বড় নদীর ধারে। এবার কোন দিকে যাব হুজুর? এদিকে চলো, এদিকে চলো। ধার ধরে ছুটতে ছুটতে নদীর পাড়ে একটা নৌকো পেয়ে যায় তারা। হয়তো কোনো হতভাগ্য নৌকো নিয়ে এসেছিল এই অভিশপ্ত জঙ্গলে। আর ফেরা হয়ে ওঠেনি তার। ওই নৌকাতেই সঙ্গীদের নিয়ে লাফিয়ে ওঠে শাহজাদা। জলদি জলদি পাড় থেকে দূরে চলো। নৌকাটাকে তারা টেনে নিয়ে যায় নদীর ঠিক মাঝখানে। হুজুর, ওরা আবার পানিতে নেমে পড়বে না তো? তাহলে তো বিপদ। বিপদ আর কি, সকলকে একসঙ্গে মরতে হবে। পানিতে নামে না ওই লোকগুলো, পাড়ে দাঁড়িয়ে আস্ফালন করতে থাকে। আর শাহজাদা জানশানের নৌকাটা নদীর স্রোতে ভেসে চলে ওদের থেকে দূরে
আরো দূরে। ভাসতে ভাসতে গোটা একটা দিন কেটে যায়, তবু নৌকা পাড়ে ভেড়ানোর সাহস হয় না। একদিন পরে নৌকা ঠেকে এক চড়ায়। এবার কি করবেন হুজুর? নামবেন? বড্ড বড্ড খিদে পেয়েছে, একটু খানার ব্যবস্থা না করলেই চলছে না। দলের সবারই খিদে পেট চুই চুই করছে। চিন্তা কি হুজুর? ওই দেখুন, চড়াটায় ভর্তি ফলের গাছ, কত রকম ফল ঝুলছে দেখেছেন? দেখেছি, কিন্তু সাবধান, বিপদ ওঁত পেতে থাকতে পারে। আপনি বরং আরেকটু অপেক্ষা করুন, আমরা আগে নেমে চারিদিকটা একটু দেখে আসি, তারপর না হয় আপনি নামবেন। শেহজাদা সানশানের সঙ্গীরা নেমে মিলিয়ে যায় গাছপালার ফাঁকে। ফিরে প্রায় বেলা পার করে। অবাক কাণ্ড হুজুর! কি হলো আবার? একটা প্রাসাদ দেখে এলাম, দারুণ সুন্দর দেখতে। প্রাসাদ? জি, তবে লোকজন নেই। পরিত্যক্ত? না হুজুর, আপনি চলুন। প্রাসাদটা পেল্লায়, পুরোটা শ্বেত পাথরের তৈরি। সামনে সুন্দর একটা বাগান, বাগানে শামিয়ানা টাঙানো, নানা ফল আর ফুলের গাছে ভরে আছে বাগান। ভেতরে আবলুস কাঠের পালঙ্ক, দেরাজ, কি নেই ঘরে ঘরে। একটা বড় ঘর আছে, দেখতে অনেকটা দরবারের মতো। মাঝে একটা মণিমুক্ত খচিত সিংহাসন, তার সামনে দুই দিকে পরপর আরো অনেকগুলো কুর্সি সারিবদ্ধভাবে সাজানো। শাহজাদা জানশান দরবার ঘরের সিংহাসনে চড়ে বসে। তোফা ইন্তজাম। শান্তি। শান্তি? শান্তি কোথায়? ওদিকে যে কি হচ্ছে কে জানে। আব্বা হয়তো আমাদের খোঁজে লোক পাঠিয়েছে চারিদিকে, হয়তো হয়তো ভেবে বসেছে যে আমরা আর বেঁচে নেই। চিন্তা করবেন না হুজুর, জানে যখন একবার বেঁচে গেছি, তখন একটা না একটা কিছু পথ ঠিক বেরিয়ে যাবে, ঠিক ফিরে যাব আমরা। কিন্তু চাইলেই কি আর ফেরা যায়? শাহজাদা জানশান যখন তার সঙ্গীদের সঙ্গে কি করা যায় ঠিক করতে ব্যস্ত, তখনই একটা হল্লা কানে আসে। কিসের শব্দ? বাইরে মনে হয় অনেকে মিলে হল্লা করছে। হঠাৎ করে লোক এলো কোথা থেকে? এতটা এলাম, কাউকে তো চোখে পড়লো না। আপনি আপনি বসুন শেহজাদা, আমরা দেখে আসি। আর দেখে আসতে হয় না, তার আগেই একদল বাঁদর এসে ঢোকে দরবারে। আশ্চর্যের ব্যাপার, তারা বাঁদর হলেও তাদের হাবভাব কতকটা মানুষের মতো। তারা দল বেঁধে এগিয়ে আসে শাহজাদার সামনে। শাহজাদাকে কুর্নিশ করে তাদের দলপতি বলে, আপনাকে আমরা আমাদের সুলতান বলে মেনে নিচ্ছি হুজুর, আর আপনার 3 সঙ্গী আমাদের 3 সেনাবাহিনীর সেনাপতি। হঠাৎ করে সুলতান বনে গেলে হয়তো খুশি হওয়া যায়, কিন্তু এমন পরিস্থিতিতে? তাই শাহজাদা জানশান খুশি হতে পারে না। তার মনে হাজারো প্রশ্ন ভিড় করে আসে। চেনা নেই, শোনা নেই, হঠাৎ করে এরা আমাকে এদের সুলতান মেনে নিল কেন? এরা বাঁদর হয়ে মানুষের মতো কথা বলছে কি করে? আব্বাবও ঠিক মানুষের মতো। এদের মতলবটা কি? মতলবটা স্পষ্ট হয় কিছুক্ষণ পরে। শাহজাদা জানশানকে প্রথমে তাজ পরানো হয়, তার হাতে তুলে দেওয়া হয় শাহী তলোয়ার। তার সঙ্গীদেরও একই রকম আপ্যায়ন করা হয়। তারপর বাঁদরদের নেতা বলে, এবার চলুন হুজুর, বাইরে আপনার সেনাবাহিনী আর আপনার প্রজারা অপেক্ষা করছে। আপনি এখন তাদের বল ভরসা। আপনার নেতৃত্বেই এবার হবে আমাদের যুদ্ধ প্রেতপুরীর প্রেতদের সঙ্গে। প্রেত? প্রেত মানে? তাদের সঙ্গে যুদ্ধ? জি হুজুর, আমাদের প্রাচীন শত্রু ওই প্রেতরা। ওদের সঙ্গে আমাদের যুদ্ধ চলছে যুগ যুগ ধরে। প্রতিবারই ওরা আমাদের হারিয়ে দিয়েছে। এবার আপনার হাতে যুদ্ধের ভার। আশা করি আপনার নেতৃত্বে আমরা অবশ্যই জিতব। শাহজাদার সঙ্গীরা তো কিছুতেই যেতে রাজি হয় না যুদ্ধে। ওই প্রেতদের আর কি মারবো হুজুর? ওরা তো মরেই প্রেত হয়েছে, ওদের সঙ্গে লড়াই করে কোন পাগলে? বাঁদর প্রজা ও সেনাদলকে দেখা দিয়ে শাহজাদা তার 3 সঙ্গীকে নিয়ে আলোচনায় বসে। সঙ্গীরা তো পারলে তখনই পালায়। কিন্তু পালাবো কি করে? আমিও যে পালাতে পারলেই বাঁচি। হুজুর, ঘরে বসে থেকে কিছু হবে না,
চলুন বেরিয়ে পড়া যাক। প্রাসাদের পিছনের দিকটা এখনো দেখিনি, চলুন না একবার ওদিকে গিয়ে দেখি। বুদ্ধিটা খারাপ নয়। সামনের দিকে বাঁদর সেনাদের পাহারা বসেছে। তারা তাদের নতুন সুলতানকে রক্ষা করতে প্রাণ দিতে রাজি। কিন্তু পিছনে না, পিছনে তেমন পাহারা নেই দেখছি। তেমন কি বলছেন হুজুর? পাহারাই তো নেই, একটাও বাঁদর নেই এদিকে, একদম খালি। সাধে কি এদের বাঁদর বলে? বেটাদের বুদ্ধি দেখো, সামনে শয়ে শয়ে হত্যে দিয়ে পড়ে আছে, আর পিছন দিকটা একদম খালি। সাধে কি আর খালি? পিছনে যে পথ নেই, জঙ্গল এত ঘন যে পোকামাকড়েরও চলা দায়। সুতরাং বাধ্য হয়ে 3 সঙ্গী নিয়ে ফিরতে হয় শেহজাদাকে সেই প্রাসাদে। অন্তত রাতটা তো নিশ্চিন্তে ঘুমানো যাবে। দেখা যাক সকালে কি করা যায়। একটা না একটা ফন্দি তো বের করতেই হবে। ফন্দি আর বের করার সুযোগ পায় না শেহজাদা ও তার 3 সঙ্গী। তার আগেই ভোর হতে না হতেই বাঁদরদের দলপতি এসে হাজির হয়। লম্বা কুর্নিশ করে দাঁড়ায় তাদের সামনে। তার সঙ্গে 4টে পেল্লায় কুকুর। ওই কুকুরগুলো কি হবে? ওগুলো আপনাদের 4 জনের 4টি বাহন। কি, কুকুরের পিঠে চড়বো? তাই তো দস্তুর, বাঁদরদের রাজ্যে কুকুররাই বাহন। সুতরাং শেহজাদা জানশান ও তার 3 সঙ্গীকে কুকুরের পিঠে চড়ানো হয়। বেরিয়ে পড়ে তারা কালো পাহাড়ের পথে। সঙ্গে চলে লাখ লাখ বাঁদর সেনা। গোটা একটা দিন একটা রাত চলার পর এসে থামে তারা কালো পাহাড়ের নিচে। ওই পাহাড়েই প্রেতরা থাকে। ওই দেখুন ওই ওরা উঁকি দিচ্ছে। উকি দিচ্ছে কোথায়? ওরা তো সব পিল পিল করে ছুটে আসছে আমাদের দিকে। কি বিভৎস দেখতে! সত্যি ধর্মুণ্ডর বালাই নেই, কোনোটার বুকে মাথা তো কোনোটা আবার নিজের মাথায় নিজে হাতে লুপতে লুপতে আসছে। কোনোটার হায়নার মতো মাথা, আবার কোনোটার ষাঁড়ের মতো, কোনোটার তো আবার দেহই নেই, শুধুই মাথা। প্রেতদের দেখে শেহজাদা ও তার সঙ্গীদের তো জান উড়ে যায় আর কি। প্রেতরা বাঁদর সৈন্যদের দেখে কালো পাহাড়ের নিচে নেমে আসে। দাঁড়ায় তারা বাঁদর সেনার সামনে। তারপর শুরু করে পাথর ছোঁড়া। হুজুর, হুজুর সাবধান, ওরা পাথর ছুটছে, পালান হুজুর পালান। আরে পালিও না, পালিয়ে লাভ নেই, ওরা ধাওয়া করবে। তাহলে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মরবো নাকি? ওদের পাথরই ওদের ছোড়ো পাল্টা। পাল্টা আক্রমণে কাজ হয়। প্রেতের দল ভাবতে পারেনি বোধহয় যে এমনটাও হতে পারে। তাদেরই অস্ত্রে তারা ঘায়েল হতে থাকে। ফাঁকতালে শেহজাদা জানশান ও তার 3 সঙ্গী তীর ছুঁড়তে শুরু করে। অদ্ভুত তো, এরা কি সত্যি প্রেত? কেন কেন হুজুর, সন্দেহের কি আছে এতে? এরা ঘায়েল হচ্ছে কেন এই তীর আর পাথরে? ওই যে দেখুন হুজুর, তীরের ঘায়ে আবার কয়েকটা লুটিয়ে পড়ছে মাটিতে, মনে হচ্ছে সব মরে গেছে। প্রেত হলে মরবে কেন? তারা তো আগে থেকেই মরে আছে। মরছে যে সেটা আমাদের ভালো হচ্ছে নাকি? প্রেত হোক আর না হোক আমাদের কি? আমরা তো যুদ্ধে জিতেছি নাকি? দেখুন হুজুর, দেখুন, তাকিয়ে দেখুন একবার। আমাদের দেখে বাদরগুলো কেমন উৎসাহ পেয়ে গেছে, প্রেতগুলো পালাচ্ছে আমাদের ভয়। এই সুযোগ, এমন সুযোগ আর মিলবে না। শোনো, আমাদের 4 জনকে এই মৌকায় পালাতে হবে। বাঁদরগুলো এখন যুদ্ধে ব্যস্ত। ওদের বলো প্রেতদের ধাওয়া করতে। প্রেতগুলোও ছুটবে, ওরাও ছুটবে, আমরাও ছুটবো। মারো মারো, ব্যাটাদের মারো, একটাকেও ছাড়বে না কেউ, একটাও যেন পালাতে না পারে। চলো ওদের পিছনে, ওদের ধরতেই হবে, আজ ওদের খতম করে ছাড়বো। কাজ হয় ফন্দিতে। বাঁদররা ছুটতে থাকে প্রেতদের পেছনে। প্রেতরাও বাঁদরদের থেকে বাঁচতে যে যেদিকে পারে পালাতে থাকে। আর এই মোক্ষম মুহূর্তে শেহজাদা জানশান ও তার 3 সঙ্গী নিজেদের রাস্তায় ছোটে। বাঁদররা খবর রাখে না তাদের। অনেকটা ছোটার পর তারা এসে পড়ে অন্য একটা পাহাড়ের নিচে। বাঁচা গেল, ব্যাটারা মনে হয় এখনো লড়াই করছে। করুক গিয়ে, যত ইচ্ছা করুক। পাহাড়ের গায়ে ওটা কি লেখা? সেটাই পড়ছি। এটা কোন ভাষা? কে লিখেছে? লিখেছেন মহান খলিফা সম্রাট সুলেমান। আমাদের মতো হতভাগ্যদের পথ নির্দেশ দিয়েছেন তিনি হিব্রু ভাষায়।
কি লিখেছে? এখান থেকে দুটো পথ আছে। একটা ছোট পথ, ডান দিকে গেলে সমুদ্র পাওয়া যাবে। সমুদ্রের পার ধরে এগোলে জিন, পরী, দৈত্যদের জগৎ। সেই জগৎ পেরোতে পারলে মুক্তি। আর বাঁ দিকের পথ ধরে এগোলে পিঁপড়ে উপত্যকা। উপত্যকার পিঁপড়েদের হাত থেকে বেঁচে যদি যেতে পারো তো মাস চারেকে ইহুদিদের রাজ্যে পৌঁছে যাবে। শেহজাদারা বাঁদিকের পথটাই নেয়। এই পথ ধরে 4 মাসে পৌঁছে যাব ইহুদিদের রাজ্যে। তাই তো লিখেছেন খলিফা সুলতান সুলেমান। নিশ্চয়ই তার উপর ভরসা করা যায়। অবশ্যই। কিন্তু কিন্তু ও কিসের আওয়াজ? আওয়াজটা কানে আসতেই চমকে ওঠে 4 জন। এই আওয়াজ তারা শুনেছে। খুব পরিচিত এই কলরব। তারা যখন বাঁদরদের রাজসভায় বসেছিল তখন এমনই কলরব কানে এসেছিল প্রথমে। তারপর এসেছিল বাঁদরের দল। তাহলে কি বাঁদররা? পিছনে ফিরতেই ধুলোর ঝড় চোখে পড়ে এবং সেই ধুলোর ঝড়ের সঙ্গে পিলপিল করে লক্ষ লক্ষ বাঁদর সেনা এসে পড়ে তাদের খুব কাছে। সর্বনাশ! আর পালাতে পারে না শেহজাদা ও তার সঙ্গীরা। চেষ্টাও করে না পালানোর, কারণ লাভ নেই পালিয়ে। বাঁদররা এসে ঘিরে ধরে তাদের। এখন কি হবে হুজুর? এখন আল্লাহই একমাত্র ভরসা। খুব খুশি তারা। আনন্দ আর তাদের ধরে না। আনন্দে লাফাচ্ছে, ডিগবাজি খাচ্ছে, যত রকমের বাদরামি করা যায় সব করছে। তাদের দেখে শেহজাদা ও তার 3 সঙ্গীর রাগ হয়, আবার ভয়ও হয়। আবার এরা ধরে নিয়ে যাবে না তো? সালাম হুজুর, আমরা আপনার অনুগত বাঁদর সেনা। আপনাদের নিয়ে যেতে এসেছি আমাদের বাঁদর রাজ্যে। ভয়টা যে সত্যি সেটা মানতে চায় না শেহজাদার মন। কিন্তু না মেনেও তো উপায় নেই। দলপতি জানায় যে বহুদিন পরে তারা জিতেছে এই প্রেতদের সঙ্গে লড়াইয়ে। এই জয় এনে দিয়েছে শেহজাদা জনশন ও তার 3 সঙ্গী। সুতরাং তারা শেহজাদা জনশন ও তার 3 সঙ্গীকে ছাড়তে নারাজ। এবার কি করবেন হুজুর? ওই যে বললাম, আল্লাহই ভরসা। এদের চটালে বিপদ হতে পারে। মানে ওদের সঙ্গে যেতে হবে আমাদের? অগত্যা। অগত্যা বাঁদরদের সঙ্গে ফেরার পথ ধরতে হয় শেহজাদা ও তার 3 সঙ্গীকে। বাঁদররা তাদের 4 জনকে মাথায় তুলে আনন্দে নাচানাচি করতে করতে এগিয়ে চলে। তখনই কেঁপে ওঠে গোটা মাটি। এটা কি শেহজাদা? মনে হচ্ছে ভূমিকম্প। সাবধান, সাবধান। সামাল হো, সবাই সামাল হো, পিঁপড়ের দল আসছে। মাটি ফাটিয়ে হাজারে হাজারে লাখে লাখে পিঁপড়ে ছুটে আসে বাঁদরদের দিকে। হুজুর, এ তো একটা রাক্ষসে পিঁপড়ে, দৈত্যের মতো চেহারা এক একটা। এগুলো অনায়াসে দাঁড় দিয়ে আমাদেরকে 2 টুকরো করে ফেলতে পারে। সাবধান হও সবাই, আমাদের সুযোগ বুঝে পালাতে হবে। পিঁপড়েগুলো এক একটা আস্ত হাতির সমান। মাটির ফাটল থেকে বেরিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে বাঁদর সেনার উপর। বাঁদর সেনারাও হাত গুটিয়ে থাকে না। তারাও বীর বিক্রমে পিঁপড়েদের সঙ্গে লড়াই শুরু করে। একদিকে পিঁপড়েরা এক একটা বাঁদরকে ধরে দাঁড়া দিয়ে 2 টুকরো করতে থাকে, আর একদিকে 10-15টা বাঁদর মিলে একটা পিঁপড়েকে পিটিয়ে খুন করতে থাকে। মোক্ষম সুযোগ, পালাও এবার। কিন্তু এবার আর পালানো সম্ভব হয় না সবার। শেহজাদার 3 সঙ্গী পিঁপড়েদের কবলে পড়ে যায়। একমাত্র শেহজাদা জনশন নসিবের জোরে পালাতে পারে। আর পিছনে ফিরে দেখে না শেহজাদা। দেখেই বা কি হবে, আর দুঃখ করেই বা কি লাভ? যারা গেছে তারা তো গেছেই, আর ফিরে আসবে না। টানা 1 রাত চলার পর আবার একটা নদীর পাড়ে এসে থামে শেহজাদা। কুকুরটাকে ছেড়ে নদীতে নামে সে। চুপচাপ বসে থেকে লাভ নেই। এখানে কেউ আসবে না আমাকে সাহায্য করতে। তার চেয়ে বরং নদী পেরোনোর চেষ্টা করাই ভালো। তাতে বাঁচলেও বাঁচার সম্ভাবনা আছে। নামতে নামতে বুক সমান পানিতে গিয়ে দাঁড়ায় শেহজাদা। আর কি এগোনো উচিত হবে? এক মুহূর্ত ভাবে সে, তারপর আল্লাহর নাম করে এগোয়।
এগোতে এগোতে নদীটা পার করে ফেলে সে। নদীর পাড়ে উঠে একবার পিছন ফিরে দেখে কুকুরটা মনে হয় ফিরে গেছে, দেখতে পাচ্ছি না আর, বাঁচা গেছে। নদী পেছনে ফেলে ছুটতে শুরু করে শাহজাদা। ছুটতে ছুটতে অনেকটা চলে এসে তবে থামে। তখন রাত নেমেছে। এভাবে কতদিন কত রাত সে চলে ওই বনের মধ্যে, হিসেব নেই। শেষে সে পৌঁছে যায় ইহুদিদের শহরে। কিন্তু শহরটা এত শান্ত কেন? একেবারে নিস্তব্ধ। লোকজন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সবাই চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। অবাক হয় শাহজাদা, এরা কি সবাই বোবা? বোবাদের শহর এটা। শুনছেন, আমি বিপদে পড়েছি, শুনছেন? দু চারজনকে ডেকে কথা বলার চেষ্টা করে শাহজাদা, কিন্তু কেউ শোনে না, বা শুনলেও উত্তর দেয় না। শহরের পথে পথে ঘুরতে থাকে শাহজাদা। ঘুরতে ঘুরতে একটা বাড়ির খোলা দরজা পার করে ভিতরে ঢুকে পড়ে সে। কেউ আছেন? শুনছেন? কেউ আছেন কি? বাড়ির দরজায় দাঁড়িয়ে হাঁক পাড়ে সে, কিন্তু কারোর উত্তর মেলে না। শাহজাদা ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢোকে। একটা সরু বারান্দা পেরিয়ে বড় একটা ঘরে এসে পড়ে সে। ঘরের মেঝে গালিচায় মোড়া। কয়েকজন লোক গোল করে বসে আছে। তাদের সামনে খানা পিনা সাজানো হয়েছে। সকলের চোখেই প্রশ্ন। তাকিয়ে আছে তারা শাহজাদার দিকে। আমি মানে আমি বিপদে পড়েছি। আমি শাহজাদা জনশন। আমার আব্বা টিগমাস বানু সালানো এবং আফগানিস্তানের শাসক। ইহুদিদের মধ্যে দলপতি গোছের একজন নিজের তর্জনী তুলে চেপে ধরে নিজেরই ঠোঁটে। এর অর্থ যে চুপ করতে বলছে সে তো আর কাউকে বুঝিয়ে দিতে হয় না। তাই চুপ করে যায় শাহজাদা। ইহুদি হাতের ইশারায় একটা থালা দেখিয়ে দেয়। শাহজাদা থালার কাছে যেতেই আবার হাতের ইশারায় বসে ওই থালায় রাখা খানা খেতে বলে ইহুদি। শাহজাদা খানা শেষ করে। তখন সেই দলপতি ইহুদি উঠে এসে জানতে চায়, কে, কখন, কোথায়? মানে ঠিক। ইহুদির কথা কিছুই বুঝতে পারে না শাহজাদা। আবার ঠোঁটে আঙুল চেপে শাহজাদাকে চুপ করতে বলে ইহুদি দলপতি। হাতের ইশারায় বুঝিয়ে দেয় মাত্র 3টে শব্দ বলতে পারবে শাহজাদা। কোন 3টে শব্দ বলবে সে? এই ক্ষেত্রে প্রশ্ন করাই ভালো নয় কি? জেনে নেওয়া যে দেশে ফেরা যাবে কি করে। উত্তরে তাই শাহজাদা প্রশ্ন করে, সওদাগর, কাবুল, কখন? অর্থাৎ সওদাগরদের দল কখন কাবুল যাবে? জানতে পারলে শাহজাদাও তাদের সঙ্গে ঝুলে পড়বে আর কি। কিন্তু সেই ইহুদির হাতের ইশারা নিরাশ করে শাহজাদাকে। হাত নেড়ে সে বুঝিয়ে দেয় জানা নেই তার। হতাশ হয় শাহজাদা। ইহুদি হাতের ইশারায় এবার বুঝিয়ে দেয় খানাপিনা হয়ে গেছে, এবার মানে মানে কেটে পড়া ভালো। সুতরাং আর বসে থাকে না শাহজাদা। এবার সে বেরিয়ে পড়ে পথে। পথে বেরিয়ে আবারও সমস্যায় পড়ে সে। এ তো তাজ্জব! সবাই হাতের ইশারায় কথা বলছে। এই যে শুনছেন, মানে শুনছেন? শাহজাদা হাতের ইশারায় জানতে চায় তার দেশে ফেরার সুলুক সন্ধান। কিন্তু জানবে কি করে? সে তো কাউকে বোঝাতে পারে না নিজের মনের কথা। হঠাৎ কানে আসে তার, 1000 দিনার, 1000 দিনার, বলো কার চাই 1000 দিনার, সঙ্গে পাবে সুন্দরী কুমারী মেয়ে। কে চাও কামাতে, চলে এসো, সময় বয়ে যাচ্ছে, 1000 দিনার। এ কেমন দেশ? কোথায় কামানোর সুযোগ পায় না লোকে, আর এখানে লোক ডেকে ডেকে জিজ্ঞেস করছে কার চাই 1000 দিনার। অদ্ভুত লাগে শাহজাদার। সে ঘাড় ঘোরাতেই দেখে একটা বান্দা গোছের লোক হেঁকে চলেছে। শাহজাদা লোকটার পথ আটকে দাঁড়ায়। কি বললে ভাই? 1000 দিনার? শুধু 1000 দিনারই নয়, সঙ্গে আবার কুমারী মেয়েও আছে। চাই না কি তোমার? তা কি করতে হবে আমাকে?
তাহলে আজকের মতো এই পর্যন্তই। জি হুজুর, তেমনই তো হুকুম আপনার। আচ্ছা আপা, ড্যানিয়েলের পুত্রর কি হলো? সেও তো আমাদের মতো কাহানি শুনছে দুনিয়াজাদ। পাতাল লোকের রানী তাকে সুলতান বুলুকিয়ার কাহানি শোনাচ্ছে। সে এখনো পাতালপুরীতে? তার তো শর্ত নেই যে ভোর হলেই কাহানি বন্ধ হয়ে যাবে আর তখন তাকে তাড়িয়ে দেবে রানী। জি, তেমনই তো হুকুম আপনার। ইস, আমাদের যে কেন রোজ রোজ ভোর হলেই তাড়িয়ে দেয় আপা। বেহেন, ঠিকই তো বেগম, ছোট বোনটার ওপর রাগ করার কি আছে? এই যে ভোর হলেই আপনি কাহানি বলা বন্ধ করে দেন, এর মানে কি? এর মানে হলো এবার মানে মানে কেটে পড়ো, তাই নয় কি? এই যে শেহজাদা জনশান একটা বড় সড় চক্রান্তের ফাঁদে পড়তে চলেছে, সেটা তো স্পষ্ট। এই রহস্যটা আর একটু খোলসা করে তারপর থামলে হতো নাকি? মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্মন, শেহরাজাদ, সাঁজবাতি দাস, রানী সঙ্গীতা গাঙ্গুলি, হাসিব সায়ন্তন ঘোষ, বুলুকিয়া দলপতি, অর্ঘ্যমাল্য মাইতি, আফন পার্থ রয়, দৈত্য রামস্বরূপ গাঙ্গুলি, জানশান অচ্যুতানন্দ সাহা, ইহুদি ইন্দ্রনীল ভাদুরী, বান্দা আর্য জানা। অন্যান্য চরিত্রে অভিজিৎ বিশ্বাস, শুভদীপ্ত ভট্টাচার্য, নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।